একটি ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ গাছগাছালি, কাঁচা রাস্তা আর সন্ধ্যার সময় পাখিদের ডাক। সেই গ্রামের এক কোণে একটি ভাঙাচোরা টিনের ঘরে থাকত রহিম আর তার পরিবার। রহিম পেশায় ছিল একজন চাওয়ালা। প্রতিদিন ভোর হতেই রহিম তার পুরনো সাইকেলের পেছনে বাঁধা একটা কেটলি, কিছু কাঁচের গ্লাস আর ছোট্ট চুলা নিয়ে বেরিয়ে পড়ত। শহরের বাসস্ট্যান্ডের পাশে তার ছোট্ট একটা চায়ের দোকান ছিল, একটু ত্রিপল দিয়ে ঢাকা, পাশে কাঠের বেঞ্চ। রহিমের একটাই স্বপ্ন ছিল, তার ছেলে আরিফকে বড় মানুষ করা। সে চাইত আরিফ একজন ইঞ্জিনিয়ার হোক। একদিন চা বানাতে বানাতে রহিম বলল, আরিফ, তুই মন দিয়ে পড়াশোনা কর। আমি চাই তুই এমন একটা মানুষ হবি যাকে দেখে সবাই সম্মান করবে। আরিফ মুচকি হেসে বলল, বাবা, আমি অনেক বড় ইঞ্জিনিয়ার হব। তোমার এই কষ্ট একদিন শেষ করে দেব। রহিমের চোখে জল চলে এলো। সে জানত তার পথটা সহজ নয়, কিন্তু ছেলের স্বপ্ন পূরণ করতেই হবে। দিন যেতে লাগল। রহিম সকাল থেকে রাত পর্যন্ত চা বিক্রি করত। কখনো বৃষ্টি, কখনো তীব্র গরম, কিছুই তাকে থামাতে পারত না। অনেক সময় খাওয়ার টাকাও থাকত না, কিন্তু আরিফের স্কুল ফি কখনো বাকি রাখেনি রহিম। আরিফও খুব ভালো পড়াশোনা করত। স্কুলের শিক্ষকরা তাকে খুব ভালোবাসত। একদিন স্কুল থেকে ফিরে আরিফ বলল, বাবা, স্যার বলেছে আমি যদি এভাবেই পড়ি তাহলে বড় কলেজে পড়ার সুযোগ পাব। রহিম খুশিতে ছেলেকে জড়িয়ে ধরল। আমি তোর জন্য সব করব বাবা, শুধু তুই হাল ছাড়িস না। কিন্তু জীবনের হিসাব এত সহজ ছিল না। আরিফ বড় হতে লাগল, তার পড়াশোনার খরচও বাড়তে লাগল। বই, কোচিং, পরীক্ষা সব মিলিয়ে খরচ দিন দিন বেড়ে গেল। একদিন রহিম বাধ্য হয়ে ব্যাংক থেকে লোন নিল। ব্যাংকের ম্যানেজার বলেছিল, দেখুন, সময় মতো টাকা দিতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। রহিম মাথা নেড়ে বলেছিল, আমি ঠিক সময়ে শোধ করব স্যার, আমার ছেলের ভবিষ্যতের জন্য নিচ্ছি। কিন্তু সে জানত না, এই লোনই একদিন তার জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াবে। একদিন বিকেলে আকাশে কালো মেঘ জমেছিল, ঝড় বৃষ্টি শুরু হল। সেই দিন রহিম খুব অসুস্থ ছিল, তবুও দোকান বন্ধ করেনি। হঠাৎ মাথা ঘুরে সে মাটিতে পড়ে গেল। লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাক্তার বেরিয়ে এসে বলল, আমরা চেষ্টা করেছি, কিন্তু ওনাকে বাঁচানো যায়নি। এই কথাটা শুনে আরিফ যেন পাথর হয়ে গেল। তার মা জ্ঞান হারিয়ে ফেলল। এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। বাবার মৃত্যুর পর সবকিছু বদলে গেলে। কিছুদিন পরই ব্যাংকের লোকজন আসতে শুরু করল। একজন কর্মচারী রুক্ষ গলায় বলল, আপনাদের লোন বাকি আছে, টাকা না দিলে আমরা বাড়ি জব্দ করে নেব। আরিফ কাঁপা গলায় বলল, আমার বাবা আর নেই, একটু সময় দিন। লোকটা কঠিনভাবে বলল, আমাদের নিয়ম আছে, সময় দিলে চলবে না। আরিফ বুঝে গেল, এখন তাকে কিছু করতে হবে। পরের দিনই আরিফ সিদ্ধান্ত নিল, সে পড়াশোনা ছেড়ে দেবে। তার মা কাঁদতে কাঁদতে বলল, না বাবা, তুই পড়াশোনা ছাড়িস না, তোর বাবার স্বপ্ন। আরিফ চোখের জল মুছে বলল, বাবার স্বপ্ন পূরণ করব মা, কিন্তু এখন আমাদের বাঁচতে হবে। সে শহরের বাসে চা বিক্রি করা শুরু করল। চা চা চা, গরম চা। তার কণ্ঠে ছিল কষ্ট, কিন্তু চোখে ছিল এক অদম্য জেদ। বাসস্ট্যান্ডে পৌঁছেই শুরু হয় আরিফের নতুন যুদ্ধ। চা চা চা, গরম চা। প্রতিটি বাসে উঠে সে চা বিক্রি করে। কখনো কেউ ভালো ব্যবহার করে, আবার অনেকেই অপমান করে। একদিন এক যাত্রী রাগ করে বলল, এই ছেলে, চা ঢেলে ফেললি কেন? কিছুই পারিস না। আরিফ মাথা নিচু করে বলল, মাফ করবেন দাদা, ভুল হয়ে গেছে। তার চোখে জল চলে এসেছিল, কিন্তু সে কাঁদেনি, কারণ সে জানত কাঁদলে চলবে না, তাকে লড়তে হবে। দিন যত যেতে লাগল, ব্যাংকের চাপ তত বাড়তে লাগল।
একদিন দুপুরে আরিফ বাড়িতে ফিরতেই দেখল দুইজন ব্যাংকের কর্মচারী দাঁড়িয়ে আছে। একজন কঠিন গলায় বলল, টাকা কবে দেবে? অনেক দিন হয়ে গেছে। আরিফ শান্তভাবে বলল, আমি চেষ্টা করছি স্যার, একটু সময় দিন। আরিফের মা কাঁদতে কাঁদতে বললেন, আমাদের একটু দয়া করুন বাবা, আমরা খুব কষ্টে আছি। কিন্তু তাদের কথায় কোনো প্রভাব পড়ল না। তারা হুমকি দিয়ে চলে গেল। সেই রাতটা আরিফ একদম ঘুমাতে পারল না। পরদিন সকালে আরিফ যখন বের হতে যাবে তখন তার মা তাকে ডাকলেন। এই নে বাবা। মা একটা ছোট্ট কাপড়ের পুঁটলি এগিয়ে দিলেন। আরিফ অবাক হয়ে বলল, এটা কি মা? মা চোখের জল লুকিয়ে বললেন, এগুলো আমার গহনা, তোর বাবার দেওয়া। এগুলো বিক্রি করে দে, লোনটা কিছুটা শোধ কর। আরিফ স্তব্ধ হয়ে গেল। না মা, এটা আমি নিতে পারব না, এটা তোমার শেষ সম্বল। মা তার মাথায় হাত রেখে বললেন, তুই যদি বাঁচিস, তোর স্বপ্ন যদি বাঁচে, তাহলেই আমার সবকিছু বাঁচবে। এই কথাটা শুনে আরিফ আর নিজেকে সামলাতে পারল না। সে মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সেই দিন আরিফ শহরের একটি স্বর্ণের দোকানে গেল। গহনাগুলো দোকানদারের সামনে রাখতেই তার হাত কাঁপছিল। দোকানদার গহনাগুলো দেখে বলল, এগুলো পুরনো, খুব বেশি দাম পাবি না। আরিফ কষ্টের হাসি দিয়ে বলল, যা দেন, দরকার আছে। টাকা হাতে নিয়ে তার মনে হচ্ছিল সে যেন তার মায়ের স্মৃতি বিক্রি করে দিল। সেদিন সন্ধ্যায় বাসে চা বিক্রি করতে করতে হঠাৎ এক ভদ্রলোক তাকে লক্ষ্য করলেন। তিনি আরিফকে ডাকলেন। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম আরিফ, সে উত্তর দিল। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, পড়াশোনা করো না? আরিফ একটু থেমে বলল, করতাম স্যার, এখন করি না। বাবার মৃত্যুর পর সংসার চালাতে হচ্ছে। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে রইলেন। তুমি কি আবার পড়তে চাও? আরিফের চোখ জল করে উঠল। স্যার, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। ভদ্রলোক মুচকি হেসে বললেন, তাহলে হাল ছেড়ো না, আমি তোমাকে সাহায্য করব। আরিফ বিশ্বাসই করতে পারছিল না। সেই ভদ্রলোক ছিলেন একজন শিক্ষক। তিনি আরিফকে একটি সন্ধ্যার কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিলেন। দিনে চা বিক্রি, রাতে পড়াশোনা। আরিফ আবার নতুন করে লড়াই শুরু করল। ক্লান্ত শরীর, কিন্তু মনে অদম্য ইচ্ছাশক্তি। প্রতিদিন ঘুমানোর আগে সে আকাশের দিকে তাকিয়ে বলতো, বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করব। আরিফের জীবন আবার নতুন করে ছন্দ খুঁজে পেল, কিন্তু সেই ছন্দ ছিল কষ্ট আর পরিশ্রমে ভরা। সকালে সূর্য ওঠার আগেই সে উঠে পড়ে, চা বানায়, তারপর বাসে বাসে ঘুরে চা বিক্রি করে। আর সন্ধ্যা নামলেই ছুটে যায় কোচিং সেন্টারে। তার শরীর প্রায় ভেঙে পড়ছিল, কিন্তু তার মন, সেটা ছিল ইস্পাতের মতো শক্ত। দিনে কাজ, রাতে পড়াশোনা, এই জীবনটা সহজ ছিল না। অনেক সময় বাসে চা বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে পড়ত। হাত কাঁপত, চোখ ঝাপসা হয়ে আসত। তবুও সে থামত না। একদিন তার এক বন্ধু বলল, আরিফ, তুই এত কষ্ট করছিস কেন? পড়াশোনা ছেড়ে পুরোপুরি কাজ কর, এতে বেশি টাকা পাবি। আরিফ দৃঢ় গলায় বলল, না, আমি বাবার স্বপ্ন ছাড়ব না। আমি ইঞ্জিনিয়ার হবই। একদিন আবার ব্যাংকের লোকজন এলো। এইবার তারা খুবই কঠোর ছিল। একজন কর্মচারী বলল, এটাই শেষ নোটিশ। 1 মাসের মধ্যে পুরো টাকা শোধ না করলে আমরা বাড়ি নিলামে তুলে দেব। আরিফের মা ভয়ে কাঁপতে লাগলেন। আরিফ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভিতরে আগুন জ্বলছিল। সেই রাতে সে মাকে বলল, আমি বাড়ি হারাতে দেব না। আমি কিছু একটা করব। সেই রাত থেকে আরিফ নিজের সাথে যুদ্ধ শুরু করল। সে সিদ্ধান্ত নিল আরও বেশি কাজ করবে। দিনে শুধু বাসে নয়, রাতেও সে স্টেশনে চা বিক্রি শুরু করল। ঘুম প্রায় বন্ধ হয়ে গেল। দিনে মাত্র 2-3 ঘণ্টা ঘুমাত।
তার শরীর দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তার ইচ্ছাশক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন কোচিং ক্লাসে পড়তে পড়তে হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে গেল। শিক্ষক দৌড়ে এসে তাকে উঠালেন। তুমি এভাবে চলতে পারবে না আরিফ, শরীরটা আগে ঠিক রাখো। আরিফ ধীরে বলল, স্যার, সময় নেই, আমার হারানোর মতো কিছু নেই। অবশেষে সেই দিন এলো, প্রবেশিকা পরীক্ষার দিন। সেদিন সকালে আরিফ তার বাবার পুরনো একটা ছবি হাতে নিল। বাবা, আজ আমার সবচেয়ে বড় পরীক্ষা, তুমি আমার সাথে থেকো। পরীক্ষার হলে বসে তার হাত কাঁপছিল, কিন্তু কয়েক মিনিট পর সে নিজেকে সামলে নিল। একটা একটা করে প্রশ্নের উত্তর দিতে লাগল। তার চোখে তখন শুধু একটাই ছবি, তার বাবার হাসি মুখ। পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পরেই আবার ব্যাংকের লোকজন এলো। এইবার তারা কোনো কথা শুনতে রাজি নয়। আমরা আর অপেক্ষা করব না, বাড়ি নিলামের প্রস্তুতি শুরু হচ্ছে। এই কথা শুনে আরিফের মা ভেঙে পড়লেন। আরিফের মনে হচ্ছিল সব শেষ হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় সেই ভদ্রলোক আবার এগিয়ে এলেন। তিনি বললেন, আরিফ, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করেছি। কিছু টাকা আমি দিয়েছি, আর কিছু আমার পরিচিতরা সাহায্য করেছে। আরিফ অবাক হয়ে বলল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? ভদ্রলোক হাসলেন, কারণ আমি তোমার মধ্যে স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নকে আমি মরতে দেব না। আরিফের চোখে জল চলে এলো। সবকিছু যেন এখন এক জায়গায় এসে দাঁড়ালো, ফলাফলের অপেক্ষা। প্রতিদিন আরিফ ভয়ে ভয়ে দিন কাটায়। যদি সে না পারে, যদি সে ব্যর্থ হয়। একদিন সে আকাশের দিকে তাকিয়ে বলল, বাবা, আমি কি পারব?